আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে ডিমের চপ রান্না করে দেখাবো। এই ডিমের চপটি আমাদের ইফতারি আইটেমে এবং বিকালে নাস্তার জন্য খুবই জনপ্রিয়। প্রথমে একটি মিক্সিং বলে পেঁয়াজ কুচি নিয়ে নেব, স্বাদ মতন শুকনো মরিচের গুঁড়া নিয়ে নেব, স্বাদ মতন লবণ নিয়ে নেব, সরিষার তেল দিয়ে দেব এবং সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এখানে কিছু সিদ্ধ করা আলু নিয়ে নিলাম এবং সবগুলো আলুকে খুব ভালোভাবে চটকিয়ে মিশিয়ে নিতে হবে। সিদ্ধ করা আলুগুলোকে আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজের উপকরণগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ ভালোভাবে মিশানো হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দেওয়া হবে। এখানে আমি 3টি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিমের সাথে আলুর মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা বাটিতে পরিমাণ মতন পানি নিয়ে নেব এবং এতে ময়দা দিয়ে দেব। এই মিশ্রণটি তৈরি করা হচ্ছে কারণ ডিমের উপর যখন আমরা ব্রেড ক্রাম্ব দেবো, ব্রেড ক্রাম্বগুলো যেন খুব ভালোভাবে ডিমের সাথে লেগে থাকে। আমরা পরিমাণ মতন পানি নিয়ে নেব এবং ময়দা এখানে মিক্সড করে একটি পেস্ট তৈরি করে নেব। প্রথমে ডিমের চপটিকে ময়দার ভিতরে ডিপ করতে হবে। খুব ভালোভাবে ময়দার মিশ্রণটিকে ডিমের চপের সাথে মেখে নিতে হবে এবং এরপর ব্রেড ক্রাম্বের উপর দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে ডিমের চপের উপর ব্রেড ক্রাম্বগুলো মিশিয়ে দিতে হবে। এখন একটি প্যানে তেল গরম করে নিতে হবে। তৈরি করে রাখা ডিমের চপটি ভাজার জন্য তেলের ভিতর ছেড়ে দিতে হবে। ডিমের চপটি ততক্ষণ ধরে রান্না করতে হবে যতক্ষণ না ব্রাউন কালার চলে আসে। তৈরি হয়ে গেল খুবই মজাদার ডিমের চপ। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।